কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। আপনি কি বলবেন? মানে আপনি এখনো বলার আমি বলে দিয়েছি। দিদি দিদি আপনি খোদ মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে কিনা ঠাই হলো না আরামবাগ লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ অপরূপা পোদ্দারের। তৃণমূলের এই বিদায়ী সাংসদ মঞ্চে স্থান না পেয়ে সাধারণ কর্মীর মতো দাঁড়িয়ে রইলেন সভা মঞ্চের এক সাইডে। আর কেন তিনি মঞ্চে উঠতে পারলেন না সে বিষয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি তাকে মঞ্চে উঠতে দেয়নি, এমনই মন্তব্য করেছেন অপরূপা। জানি ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক চর্চা। প্রসঙ্গত আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে আজ কালীপুরে জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই সভায় প্রার্থী মিতালি বাগ ছাড়াও মন্ত্রী অরূপ বিশ্বাস, শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়, জেলার যুব সভাপতি, প্রাক্তন জেলা সভাধিপতি, আরামবাগের প্রাক্তন বিধায়ক, আরামবাগ পুরসভার চেয়ারম্যান, এমনকি বিভিন্ন ব্লকের সভাপতিদের দেখা মিললেও এই লোকসভা কেন্দ্রের যিনি এখনো পর্যন্ত সাংসদ রয়েছেন, যিনি কিনা দুবারের সাংসদ, সেই অপরূপা পোদ্দারকে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চের কোথাও দেখা যায়নি। সহজ ভাষায় বললে বলা যায় ঠাঁই দেওয়া হয়নি তাকে মুখ্যমন্ত্রীর মঞ্চে। সভা মঞ্চের সিঁড়ির বাঁদিকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। কখন দলনেত্রী স্টেজে উঠবেন সেই অপেক্ষা করছিলেন তিনি। পরে মুখ্যমন্ত্রীকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে অপরূপা পোদ্দার হাত নাড়িয়ে ইশারা করেছিলেন, কিন্তু তারপরও একবারের জন্য মঞ্চে তাকে উঠতে দেখা যায়নি। কিন্তু মুখ্যমন্ত্রীর যে সভা মঞ্চে সামান্য ব্লক সভাপতিদের ঠাঁই হলো, সেখানে কিনা যিনি এখনো পর্যন্ত এই লোকসভা কেন্দ্রের সাংসদ রয়েছেন, কেন তিনি সভা মঞ্চে ঠাঁই পেলেন না, এই প্রশ্নে কার্যত বোমা ফাটিয়েছেন অপরূপা পোদ্দার। তার বক্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে সভা মঞ্চে উঠতে দেয়নি। শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, হরিপালের দাদা বৌদির দল তাকে মঞ্চে উঠতে দেয়নি, কারণ ওনারা নাকি শিডিউল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করেন। ঠিক এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। আমি এখনো দলের সাংসদ এবং দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। মঞ্চে উঠতে না দেওয়ার কারণে অপরূপা পোদ্দার একেবারে নাম ধরে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করলেও পাল্টা প্রতিক্রিয়ায় কল্যাণ ব্যানার্জি বলেন, মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে কে থাকবেন না থাকবেন তার সমস্ত কিছু ঠিক করেছেন জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়। এখানে আমার কোনো ভূমিকা নেই। আমি নিজে অনেক দেরিতে গেছি, তাও মঞ্চে ওঠার জন্য লিস্টে আমার নাম আছে কিনা তা দেখে তারপর আমি মঞ্চে উঠতে পেরেছি। আর তপশিলি বা সংখ্যালঘু বলে কেউ যদি সহানুভূতি পাওয়ার চেষ্টা করে তাহলে আমার কিচ্ছু করার নেই। আসলে আমার প্রতি এদের ব্যক্তিগত রাগ রয়েছে, তাই এরা নিজেদের রাগ মেটাচ্ছে, কিন্তু এতে আমার কি এসে যায়? মঞ্চে কে আজকে আরামবাগের মিটিংয়ে থাকবে কি না থাকবে না সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন। তো আমার তাতে কি, আমার তাতে রোলটা কি আছে? আমি তো মঞ্চেই গেছি 1:35-40 সময়। আমি নিজেই ঢুকেছি। লিস্টে আমার নাম আছে কিনা তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছে সিএম এর যা সিকিউরিটিরা, তাও দেখেছি। লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে, তাদের লিস্টে যাদের নাম নেই তারা ঢুকতে পারেনি। এখানে আমার কোনো রোল নেই। আর তারপর তো মাঝে একজন এসে সিএম এর সিকিউরিটি এসে, অরূপ বিশ্বাস ছিল, তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন, ওনাকে কি করব, অ্যালাউ করবো কিনা। অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন যে না উনি আসতে পারবেন না। তো আমার এতে কি এসে যাচ্ছে? আমার বিরুদ্ধে আমার সঙ্গে ব্যক্তিগত ওদের আক্রোশ আছে, আমার কিছু করার নেই। আর শিডিউল কাস্ট মাইনরিটি এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই। সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে। আমি শিডিউল কাস্টদের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে। এরা ব্যক্তিগত এদের রাগ রয়েছে, ব্যক্তিগত রাগ মেটাচ্ছে, কি এসে যাচ্ছে আমার?
মুখ্যমন্ত্রীর সভামঞ্চে ঠাঁই না হওয়ায় অপরূপা পোদ্দার অভিযোগ করেছেন কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে। পাল্টা প্রতিক্রিয়া অপরূপার ব্যক্তিগত রাগের কথা বলেছেন কল্যাণ, কিন্তু সম্পূর্ণ এই ঘটনায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খারাপ লাগছে বলে জানিয়েছেন পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। একজন সাংসদ হয়েও মুখ্যমন্ত্রীর সভায় ঠাঁই না হওয়ায় এই বিষয়টিতে তার নিজেরও খারাপ লাগছে বলে তিনি জানান। সেই সাথে তৃণমূলকে আক্রমণ করে বিমান ঘোষ বলেন, আসলে এটাই হলো তৃণমূলের কালচার। কোনোদিন হয়তো দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তৃণমূল নামক এই দলটার কোনো ভবিষ্যৎই নেই। আজকে কালীপুর মাঠে যে ঘটনা ঘটেছে এটা তৃণমূল কংগ্রেসের হতাশার ফল। কারণ মাঠে কোনো লোকজন ছিল না, সবাই জানে যে দলটার পুরো চোর সবাই, তাই মাঠে লোক ভরাতে পারেনি। সাধারণ যারা কর্মী তারাও যায়নি মাঠে, পুরো মাঠ খালি ছিল। আর যে ঘটনাটা ঘটেছে অপরূপা পোদ্দারকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বা উঠতে দেয়নি, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। এটা হয় কোনোদিন না কোনোদিন, দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জি, এই ঘটনাও ঘটতে পারে। অবাক হবেন না, আগামী দিন আসছে। এই দলটার ভবিষ্যৎ বলে কিছু নেই। এই দলটার যেইটুকু আছে সেইটুকু কাটমানি, চোরে ভরা একটা দল। সেই দলের সভা ছিল, চোরেদের বক্তব্য শুনতে কেউ আসেনি, মাঠ খালি হয়ে গেছে। আর রইল অপরূপা পোদ্দার। খারাপ লাগছে কম্পার্টমেন্টাল সাংসদের জন্য। একটা সময় তো খুব চেঁচি মমতা ব্যানার্জি বলেছিল, আজকে সেই মমতা ব্যানার্জির নির্দেশই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি সমবেদনা জানাবো না, আমারও খারাপ লাগছে যে একজন সাংসদকে নামিয়ে দিল মঞ্চ থেকে। ভবিষ্যতে আর কত কিনা দেখবো কে জানে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।